হ্যালো এভরিওয়ান। গরমটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে। কয়েকটা দিন আগেই আমরা সবাই ঠান্ডায় কাঁপছিলাম, আর এই দেখুন কি রোদ কি রোদ। কিন্তু এই রোদকে উপেক্ষা করেই আজ আমি চলে যাচ্ছিলাম আমার বহু পুরনো এক বান্ধবীর সঙ্গে দেখা করতে। আমাদের বন্ধুত্ব প্রায় 10 বছরের। তবে অনেক দিন হয়ে গেল আমরা একসাথে বেরোই না, তাই প্রায় 1.5 বছর পর আমাদের দুজনারই সময় হয়েছিল। তাই আমরা বেরিয়েছিলাম একটু টুকটাক শপিং করতে আর প্রচুর প্রচুর আড্ডা দিতে। প্রথমেই দাঁড়িয়ে পড়লাম এই দোকানটায়, দেখলাম দারুণ দারুণ সামার কালেকশন এসেছে। এই কটন টপগুলো ঘরে পরতে বেশ আরাম, তাই জন্য এইগুলো দেখলাম আর একটা নিয়েও নিলাম। তারপর যেতে যেতে চোখে পড়লো এই শাড়িটা, দারুণ পছন্দ হয়েছিল। কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। ওনারা এটাকে বলছিলেন সহজ পাঠের শাড়ি। শাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। কটনের শাড়ি আমার চিরকালই ভীষণ ভালো লাগে, তবে এই শাড়িটা আমি আপাতত নিইনি। তারপর একটু এগিয়ে হাঁটতে হাঁটতে আমার চোখ পড়লো এই কালো সাদা শাড়িটায়। শাড়িটা বেশ ভালো দেখতে হলেও কোয়ালিটিটা কিন্তু তেমন আমার ভালো লাগেনি, তাই এই শাড়িটাও আমি নিইনি। তবে একটা কথা অবশ্যই বলার, গড়িয়াহাট মার্কেটে কিন্তু কটনের দারুণ দারুণ কিছু শাড়ির কালেকশন রয়েছে। এর আগে আমি এতটা মন দিয়ে কখনো গড়িয়াহাট মার্কেটে শাড়ি দেখিনি, তবে এইবার আমার শাড়ি কেনার হলে আমি অবশ্যই এখানে আসবো। তারপর আমাদের দুজনারই বেশ গরম লাগছিল আর খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা ঠিক করলাম লেক মলে হাকাতে খেতে যাব। হাকাতে আসতে আমার সবসময় বেশ ভালো লাগে, আর আমি সবসময় ওনাদের এই আউটলেটটাতেই আসি। আর ওনাদের এই আউটলেটের বুফেটা আমার অসাধারণ লাগে। তবে আজ বুফের মেনুটা একটু অন্যরকম ছিল, আর আমাদের আড্ডাটা হচ্ছিল জমিয়ে। আমরা প্রায় এখানে 2 ঘন্টা মতো বসেছিলাম। আর এই দেখুন, আসতে না আসতেই ওনারা ওনাদের স্পেশাল স্যুপটা সার্ভ করে দিয়েছেন। চলুন আপনাদের একটু বাদেই দেখাচ্ছি আজ বুফের মেনুতে কি কি ছিল। হাকাতে আমি অনেকবার এলেও এইটা আমার বান্ধবীর জন্য কিন্তু ফার্স্ট টাইম ছিল, তাই আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম কোন আইটেমগুলো সব থেকে ভালো। তবে একটা জিনিস জানেন, আমি যেই আইটেমটা সব থেকে বেশি পছন্দ করি সেটাই আজকে মেনুতে ছিল না। তবে মেনুটা কিন্তু একেবারে খারাপও ছিল না, বেশ ভালোই ছিল। চলুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই ছিল স্যুপ। স্যুপটা খেতে বেশ ভালোই ছিল। এরপর ছিল চিকেন ফ্রাইড ওয়ন্টন, আর তারপরে ছিল ফ্রাইড ড্রামস অফ হেভেন। তারপরেই ছিল ক্রিস্পি ভেজিটেবলস ইন চিলি প্লাম। এইটা খেতে অসাধারণ ছিল। আমি এইটা এখানে প্রথমবারের মতন খেলাম। তার পাশে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তারপর ছিল কিছু স্যালাড। আর তারপর মেইন কোর্সে এখানে ছিল চিকেন হাক্কা নুডলস, জিঞ্জার ক্যাপসিকাম ফ্রাইড রাইস। দুটোই মোটামুটি ভালোই খেতে ছিল। এরপর ছিল কর্ন আর পোট্যাটো একটা চাইনিজ সসে টস করা। এইটাও খেতে মোটামুটি ছিল, তবে আমি তেমনভাবে খাইনি। তারপর এইটা ছিল আমার ফেভারিট, প্রনস ইন শেজওয়ান চিলি সস। এইটা খেতে বেশ ভালো ছিল, অ্যাজ ইউজুয়াল আগে যেমন খেয়েছি ঠিক তেমনই। তারপর ছিল তাইচিন চিকেন। এইটাও খেতে বেশ ভালো ছিল, এর আগে এখানে যেমন টাইপের চিকেনগুলো খেয়েছি ঠিক তেমনই। তারপর এইটাও আমার বেশ ভালো লাগে খেতে, ফিশ চিলি মাস্টার্ড। এইটাও আমি অল্প একটুখানি খেয়েছিলাম, তবে স্টার্টারগুলো আমার সবসময় বেশি ভালো লাগে। আমার আজ মনটা একটু খারাপ হয়েছিল, কারণ আজ এইখানে ছিল না চিকেন ডিমসামগুলো। এখানকার চিকেন ডিমসামগুলো আমার সব থেকে ফেভারিট। আর ডেজার্টে অ্যাজ ইউজুয়াল ছিল দারসান, কিছু ফ্রুটস, আর একটা ছিল ম্যাঙ্গো কেক, আর একটা বোধহয় বাটারস্কচ কেক ছিল। দারসানের সঙ্গে যেই 3টে ফ্লেভারের আইসক্রিম থাকে, ভ্যানিলা, চকলেট আর ম্যাঙ্গো, সেই 3টেই ছিল। এই খাওয়া দাওয়ার মাঝেও ছিল প্রচুর প্রচুর গল্প, আড্ডা আর পুরনো স্মৃতিচারণ। আপনাদেরকে প্রথমেই বললাম না, প্রায় আমরা এখানে 2-2.5 ঘন্টা মতো বসেছিলাম। আমরা খুব আস্তে আস্তে খাবারগুলো এনজয় করছিলাম, আর তার থেকেও বেশি এনজয় করছিলাম আমাদের আড্ডাগুলো। আমরা একসাথে আড্ডা দিতে বসলে এমন কোনো টপিক হয় না যেটা নিয়ে আমরা গল্প করি না। তবে এই আড্ডাগুলো লাইফে মাঝে মাঝে খুব প্রয়োজন। এত ব্যস্ততা, স্ট্রেস আর লাইফের এত কিছুর মধ্যেও এই আড্ডাগুলোই বোধহয় আমাদের ভালো রাখে। আপনারা কে কে আমার সঙ্গে একমত আমায় কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সামনেই আসছে ওর জন্মদিন, তাই আমি ঠিক করেছিলাম ওকে একটা জামা গিফট করব। তবে এই জামাটা আমাদের দুজনারই বেশ পছন্দ হয়েছিল, তাই আমরা দুজনেই ভাবছিলাম একই রকম জামা কিনবো, তাই পরে আমরা একটু ট্রায়াল দিচ্ছিলাম। তবে ফিটিংসটা আমাদের দুজনের একজনেরও পছন্দ হয়নি, তাই এই জামাটা আমরা আর নিইনি।
লেক মল থেকে বেরিয়েই এই ফুলের মার্কেটটা আমাদের দুজনকেই বেশ টানে। তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কিছুক্ষণ ফুল দেখছিলাম আর কয়েকটা ফুলের দাম জিজ্ঞেস করে নিচ্ছিলাম। তবে এই যে গোলাপগুলো দেখছেন, খুব ভালো কোয়ালিটির হলেও গোলাপগুলো বলছিল 40 টাকা, 50 টাকা, 55 টাকা। আমার যেন মনে হলো একটু বেশিই দাম বলছে, কারণ আমি এইখান থেকে আগেও গোলাপ কিনেছি, ওই 15 টাকা 20 টাকা করে বলতো। তবে এখন জানি না, হয়তো কোনো কারণে দাম বেড়েছে। এত খাওয়া দাওয়ার পর আমাদের মনে হলো না, আমাদের আড্ডা এখনো শেষ হয়নি, আর একটু হাঁটাহাঁটিরও প্রয়োজন। তাই আমরা দুজনে আবার চলে এলাম গড়িয়াহাট। আর গড়িয়াহাটে এসেই ঠিক করলাম এই একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, আর আরও কিছুক্ষণ আড্ডা দেবো, আর একটু সানসেটটা দেখবো। এই কোল্ড ড্রিঙ্ক মেশিনের সঙ্গেও আমাদের কিন্তু অনেকেরই ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। আর এই দোকানটায় আমাদের ছোটবেলার সঙ্গে জড়িত অনেক চকলেটসই পাওয়া যায়। এরপর ও অনেকবার বারণ করা সত্ত্বেও আমি ওকে টানতে টানতে নিয়ে যাই প্যান্টালুন্সে, কারণ সামনেই রয়েছে ওর জন্মদিন, আর আমি চাইছিলাম ওকে পরিয়ে দেখে সুন্দরভাবে একটা জামা কিনে দিতে। এই জামাটা ওর আর আমার দুজনেরই বেশ পছন্দ হয়েছিল, আর ইয়েলো হলো ওর ফেভারিট কালার। আর এই দেখুন, এইখানেও কিন্তু সমানে আমায় বারণ করে যাচ্ছিল, আর আমি ওর কোনো কথাই শুনছিলাম না। ফাইনালি ওই জামাটা নিয়ে বাইরে বেরোতেই দেখি দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু আকাশে ঢেয়ে এসছে কালো মেঘ। তাই এইবার আমরা ঠিক করলাম যে অনেক হলো আড্ডা, এইবার বাড়ি যাওয়া যাক। বেশ দারুণ একটা দিন কাটিয়ে আর অনেকটা রিফ্রেশমেন্ট নিয়ে আমরা এগোলাম বাড়ির দিকে। আজ তাহলে আসি, টাটা।